পরীর বাসর রাত আজকে দ্বিতীয় পার্ট। পরী বলতেছে, বিয়ের পর সবাই একসাথে থাকে, আমিও শাকিলের সাথে ছিলাম। সেই সময় আমাদের অনুমতি ছাড়া ডাক্তার সুই দিয়ে হানে শাকিলের শরীরে, আর সেই সময় আমি শাকিলের সাথে মিলনে ছিলাম। আমি জিন জাতি, আমরা লোহাকে সহ্য করতে পারি না, সেজন্য আমি শাকিলের উপর রেগে যাই। তখন কবিরাজ আঙ্কেল বলে, শাকিল অনেক ছোট্ট, তুমি তার সাথে শারীরিক মিলন কেন করো? তখন পরী হেসে বলে, না, সব ঠিকমতো আছে, শাকিলের বাবা হওয়ার সকল যোগ্যতা আছে। তখন কবিরাজ আঙ্কেল বলে, মেনে নিলাম তুমি শাকিলকে বিয়ে করেছ, এখন সংসার করতে চাও, তাহলে কি তুমি তোমার ডানা পুড়ে ফেলতে দেবে? তখন পরী বলে, আমি সারা জীবন মানুষের রূপ ধরে শাকিলের সাথে সংসার করব, কিন্তু আমার ডানা পুড়ে ফেললে আমি অসুস্থ হয়ে যেতে পারি, আর আমার ডানা ছাড়া আমি চলতে পারবো না। তখন কবিরাজ আঙ্কেল বলে, তুমি শাকিলকে ছেড়ে দাও, ওর বাবা মা শাকিলের অন্য কোথাও বিয়ে ঠিক করে রেখেছে, শাকিলকে সেখানে বিয়ে দেবে। তখন পরী বলে, কোনো সমস্যা নেই, ইসলামে বলা আছে ছেলেরা একাধিক বিয়ে করতে পারে, আমি শাকিলের প্রথম স্ত্রী আর সে হবে দ্বিতীয় স্ত্রী। তখন কবিরাজ আঙ্কেল বলে, তুমি তো ইসলাম সম্পর্কে ভালো জানো, তুমি কি লেখাপড়া করেছ? পরী বলে, হ্যাঁ, আমি ক্লাস 10-এ পড়ি। আমার স্কুল শাকিল প্রথম যে কদমতলা স্কুলে ভর্তি হয়েছিল ক্লাস 4-এ, তখন আমি সেই স্কুলে ক্লাস 7-এ পড়তাম। সেদিন প্রথম শাকিলকে দেখে আমি অবাক হয়েছিলাম, শাকিলের মতো আর একটাও ছেলে ছিল না এই স্কুলে। তারপর শাকিল সেই স্কুল বাদ দিয়ে নাজিম খান স্কুলে আবার ভর্তি হয়। আমি ওই স্কুলে থেকে গেলাম, কিন্তু আগের মতো আর আমি কদমতলা স্কুলে যাই না। আমার মন সবসময় শাকিলের পাশে থাকতে চায়। শাকিল যখন একা রাস্তা দিয়ে আসতো স্কুল থেকে, আমি মেয়েদের রূপ নিয়ে শাকিলের সাথে আসতাম, কিন্তু শাকিল এত বোকা, আমি তাকে ভালোবাসি বোঝাতে চাইতাম, কিন্তু শাকিল কিছু বুঝত না। সে বলতো, তোমার বাড়ি কোথায়? আমি বলতাম, সামনেই, কিন্তু বোকা ছেলেটা জানতো না আমার বাড়ি শাকিলের হৃদয়ে। আর একটা কথা বলি, কবিরাজ সাহেব শাকিলের মাকে জিজ্ঞেস করেন। শাকিল 5-এর পরীক্ষা দেওয়ার সময় শাকিলের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে। শাকিলের মা বারবার তার আলমারিতে খুঁজেছিল, না পেয়ে আলমারির সব কিছু বাহিরে বের করে আলমারি ফাঁকা করে রাখে। তারপর কিছুক্ষণ পর সেই কাগজ আমি এনে আলমারিতে রেখে দেই। তখন শাকিলের মা কাগজ পেয়ে অনেক খুশি হয়েছিল এবং বলেছিল, অ্যাডমিট কি পাকা হয়ে উড়ে গেছে? কিন্তু কে এখানে রেখেছে? আমি রেখেছিলাম। সেই অ্যাডমিট শাকিলের মা মানে আমার শাশুড়ি রেখেছিল বইয়ের ভিতরে, একটি ইসলামিক হাদিসি বইয়ের ভিতরে, কিন্তু তার মনে ছিল না, ভুল জায়গায় খুঁজেছিল। আমি তাকে সাহায্য করেছিলাম। এটা ছেলের বউ হিসাবে কি আমি অন্যায় করেছি? তখন কবিরাজ আঙ্কেল পরীকে বলল, এখন হয়েছে, অনেক মজা করছো, এখন কাজের কথায় আসি। পরী বলে, কি কাজের কথা? তখন কবিরাজ আঙ্কেল বলে, শাকিলকে সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে যেতে হবে এবং তুমি ভারতে গিয়ে থাকবে, বাংলাদেশে কখনো আসবে না। তখন পরী রেগে গিয়ে বলে, তাহলে শাকিলকে সাথে নিয়ে যাব, আর যদি আমাদের আলাদা করতে চান তাহলে আমাকে যা শাস্তি দেন না কেন, আমি শাকিলকে ছেড়ে যাব না। শাকিল আমার ভালোবাসা, আবার স্বামী, আর আপনি একজন হুজুর মানুষ, নামাজ পড়েন, আপনি কিভাবে স্বামী স্ত্রীকে আলাদা করতে চান? এটা তো পাপ। তখন চারপাশে দেখতে আসা সবাই হাসতে থাকে আর বলে, বিয়ে দেখলাম না, আর এরা বলে স্বামী স্ত্রী। তখন এক মেয়ের দিকে পরী রেগে একটা আয়না ছুঁড়ে মারে, বলে, আমাকে নিয়ে হাসি বন্ধ করো। তখন কবিরাজ আঙ্কেল সবাইকে বলে চুপ থাকতে, কারণ সেই সময় কবিরাজ আঙ্কেল পরীর উপর চাপ সৃষ্টি করেছে। তেলের মধ্যে ফু দিয়ে যখন তুলারাশির নাকে লাগিয়ে দেয়, তখন পরী অনেক চিৎকার করে। এখানে তুলারাশি হচ্ছে একজন মানুষ যাদের শরীরে পরী বা জিন ভর করে। তো পরী বারবার কবিরাজ আঙ্কেলকে বলতেছে, ওস্তাদ আমাকে মেরে ফেলুন, আমার অনেক কষ্ট হচ্ছে, এর থেকেও অনেক কষ্ট বেশি পাবো শাকিলকে ছেড়ে যেতে, তাই আমাকে মেরে ফেলুন। তখন কবিরাজ আঙ্কেল বলে, তোমাকে মেরে ফেললে আমার বাবা মা আমার কাছে হিসাব যাবে, আমি কি বলবো? তাছাড়া জিন ও ইনসানকে মারা মহাপাপ। তখন পরী বলে, ঠিক আছে, শাকিল যদি বলে আমি চলে যাব। তখন আমি একটু একটু অসুস্থ, আমার বড় আফু সে আমাকে ধরে সামনে নিয়ে আসলো, সবাই আমার দিকে তাকাচ্ছে। আমি সেই সময় অনেক লজ্জা পাইছিলাম। তখন কবিরাজ আঙ্কেল আমাকে বলতে বলে আমি বললাম, কি বলবো? কবিরাজ আঙ্কেল বলে, পরীকে বলো তোমাকে সে যেন ছেড়ে যায়। যেই আমি বলতে যাব সেই সময় পরী আমাকে শপথ দোহাই দিতে শুরু করে। আমি একটু ভয় পেয়ে যাই। কবিরাজ আঙ্কেল আবার তেলের মধ্যে ফু দিয়ে পরীর দিকে ছিটিয়ে দেয়। পরী আবার চিৎকার শুরু করে।
তখন আমি বলি, আমাকে ছেড়ে যাও। তখন পরী বলে, না শাকিল, তুমি আমার ভালোবাসা, তুমি আমার স্বামী, তুমি এভাবে বলো না। তখন আমি নিজের থেকে পরীকে বললাম, তোমার 4টে চোখ আমি নিজে দেখেছি, তাই তোমাকে দেখলে আমি ভয় পাই, আমাকে ছেড়ে যাও। এই কথা বলায় পরী অনেক উত্তেজিত হয়ে যায় আর কবিরাজ আঙ্কেলকে বলে, আপনাকে দেখে নেব হুজুর ওস্তাদ। তখন কবিরাজ আঙ্কেল বলে, শাকিলকে এখান থেকে নিয়ে যাও। এবার কবিরাজ আঙ্কেল পরীকে বলে, এখন তুমি শাকিলকে ছেড়ে যাবা, তার জন্য শপথ পাঠ করো আমার সাথে। কবিরাজ আঙ্কেল বলে, বলো, আমি যদি আজকের পর শাকিলের কাছে আসি তাহলে আমি সোলাইমান নবীর আংটির ভিতর দিয়ে যাব। পরী বলে, আমি যদি আজকের পর শাকিলের কাছে আসি তাহলে আমি সোলাইমান নবীর আংটির ভিতর দিয়ে যাব না। আবার কবিরাজ আঙ্কেল বলে, বলো, আংটির ভিতর দিয়ে যাব। পরী আবার বলে, যাব না। তখন কবিরাজ আঙ্কেল বলে, একটা বট গাছের ডাল নিয়ে আসেন কেউ। আমার ছোট্ট চাচা সে বট গাছের ডাল নিয়ে আসে, সেই ডালে তেল মাখায় পরীর ছায়ার মধ্যে মারতে থাকে, আর পরীর কান্না চিৎকার। অনেক মারার পর পরী বলে, হুজুর ওস্তাদ, আমি ছেড়ে যাব, তবে একটা শর্ত আছে। কবিরাজ আঙ্কেল বলে, কি শর্ত? পরী বলে, আমি শাকিলকে খুব সহজে ভুলতে পারবো না। যদি শাকিলের সাথে আমার মিলন না হতো তাহলে আমি অনেক আগেই বলতাম ছেড়ে যাব, কিন্তু এই বোকা ছেলেটাকে আমি অনেক ভালোবাসি, তাই শাকিলকে ভুলতে আমার কিছু সময় লাগবে। আমি কথা দিলাম, শাকিলের যেদিন 18 বছর পূর্ণ হবে সেদিন আমি শাকিলের কাছ থেকে চিরদিনের জন্য চলে যাব, এবং যদি আমার জাতির কেউ নজর দেয় আমি সেটাও পাহারা দেব। তখন কবিরাজ আঙ্কেল বলে, এর মধ্যে তুমি তাহলে শাকিলের সাথে মিলন করতে পারবে না, দূর থেকে শাকিলকে দেখবে। তখন পরী বলে, তাহলে শাকিলকে আপনি যে তাবিজ দেবেন সেটা স্বর্ণ, রূপা এবং লোহা, এই 3টা দিয়ে একটা তাবিজের খোল বানিয়ে শাকিলের কাছে রাখলে আমার মন মিলন করতে চাইলেও আমি শাকিলের কাছে আসতে পারবো না। তাছাড়া অন্য খোল নিলে আমার মন চাইলে আমি সেটা নষ্ট করে কাছে আসব। তখন কবিরাজ আঙ্কেল বলল, ঠিক আছে, তুমি যদি মানুষ জাতি হতে তাহলে শাকিলের সাথে সারা জীবন থাকতে, আর শাকিলের বাবা মা চায় শাকিলের বিয়া অনুষ্ঠান করে দিবে, আর আমি জানি তোমাদের জাতি কথা দিলে সেটা পালন করে। তারপর পরীকে ছেড়ে দেয়। পরী চলে যায়, কিন্তু যে তুলা রাশির গায়ে ভর করানো হয়েছিল সেই মানুষটা অসুস্থ হয়ে যায়। মাথায় পানি দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর সুস্থ হয়ে বলে, আমার এত কষ্ট কখনো হয় নাই। তারপর কবিরাজ আঙ্কেল, তুলা রাশি, আমার বাবা আরও অনেকে মিলে খাওয়া দাওয়া করে। তারপর আমার মায়ের স্বর্ণের আংটি 2টা ছিল, তার ছোট্ট আংটিটি নিয়ে যায়, একটু রূপা কিনে নেয়, আর লোহাসহ 3টা দিয়ে তাবিজের খোল বানিয়ে নিয়ে আসে 7 ঘন্টা পর। এসে আমার গলায় সেটা বেঁধে দিয়ে কবিরাজ আঙ্কেল বাড়িতে চলে যায়। তারপর এভাবে কেটে যায় অনেক দিন। আমি এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে অ্যাডমিশন হই। এখন আমি চিন্তা করি, তাবিজ গলায় দিয়ে আমি কলেজের ক্লাস করব কিভাবে? সবাই আমাকে দেখে হাসবে। আমি সিদ্ধান্ত নিলাম তাবিজ খুলে কলেজে যাব, বাড়িতে এসে আবার পড়ব। কিন্তু মাঝে মাঝে বাড়িতে আসার পর মনে থাকতো না, তাবিজ ছাড়াই ঘুমাইতাম। যেদিনেই তাবিজ ছাড়া ঘুমাইতাম সেদিনেই পরী আমার সাথে থাকতো। সকালে দেখতাম আমার শর্ট প্যান্ট ভেজা থাকতো। আরও অনেক কিছু বলার আছে, পরের পার্টে জানাবো যদি আপনারা জানতে চান।